যেই সমস্ত দল আঞ্চলিক হোক আর অসংখ্য ধন্যবাদ। ফেসবুক লাইভে সবাইকে নমস্কার জানাই। আমি অনেক দিন পর আজকে ফেসবুক লাইভে বাংলাতে আসতে বাধ্য হলো, কেননা গতকাল দেখেছিলাম একটা আমাদের সুদীপদার একটা বক্তব্য। সেই বক্তব্য শোনার পর সেই বিষয়টাকে নিয়ে কথা না বলে আমি থাকতে পারছি না। কেননা উনি যে কথাগুলো বলেছেন ওনার বক্তব্যে, ওনার ভাষণে যে বলেছেন, সেটা থেকে আমাদেরকে অপমান করার মতো এবং অবহেলা করেছেন আমাদের তিপ্রা জাতিদেরকে। ওনার মুখে শুনেছি, বিগত দিনে শুনেছিলাম আমাদের তিপ্রাসাদেরকে বা আমাদের তিপ্রা জাতিদেরকে ট্রাইবেল বলতে শুনেছি, গতকাল শুনেছি জনজাতি বলে। কিছুদিন হলেও বিজেপি করেছেন, এর জন্য মনে হয় এখন আমাদেরকে জনজাতি উপাধি দ্বারা উপাধি দান করছেন। আসলে ওনার অনেকটা বক্তব্যে আমি শুনেছি যে এখন তিপ্রা মথাকে নিয়ে বা তিপ্রা লেনকে নিয়ে যে কটাক্ষ করলেন, বা তিপ্রা জাতিদেরকে নিয়ে বা আমাদের তিপ্রা মথার যে থানচা, তিপ্রাসাদের থানচাকে উনি যে কটাক্ষ করেছেন, সেটাকে আমি ঘৃণা জানাই। কেননা যে কোনো জাতি যার অধিকার নিয়ে কথা বলতেই পারে। সাংবিধানিক ভাবেও আমাদেরকে অধিকার দিয়েছে, যে কোনো জাতিই হোক, যে কোনো ধর্মের ব্যক্তিই হোক, যে যার ধর্ম, যে যার রাজনীতি এবং যে যার জাতির পক্ষে, অধিকারের পক্ষে কথা বলতে পারে। কিন্তু ওনার মুখে শুনেছি যে অ্যাকচুয়ালি রাজনীতি তো উনি করছেন এতদিন যাবৎ। আমরা নিজেও কংগ্রেসে ছিলাম, আমিও ছিলাম। দেখেছি অনেক যুবকেরা কিন্তু ওনাদের প্রলোভনে বা ওনাদের সাথে চলেই অনেকের জীবন চলে গেছে। বিগত দিনে উনি যেভাবে খেলেছেন, কংগ্রেসের আমলে এমন কিছু এমন দিয়েছে অনেক কথা বলেছেন, কিন্তু তিপ্রামথা এবং তিপ্রাসাদেরকে অপমান করা হয়েছে। যেখানে উনি যে আইপিএফটির সময়কালে যখন তিপ্রাসারা থানচা হয়েছিল, তখন সেটাকে উনি কটাক্ষ করেছেন যে সেখানে উলঙ্গভাবে কি দাবি দাবা বা ক্যাবিনেট মিনিস্টার হওয়ার পরে কিছুই করেনি। আপনিও তো ছিলেন একদিন ক্যাবিনেট মিনিস্টার, তখন আপনি আমাদের তিপ্রাসাদের জন্য কি করেছেন? এখন পথ হারানোর পর আবার ময়দান ফিরে পাওয়ার তাগিদে তিপ্রা জাতিদের প্রতি আপনার এত মায়া মমতা দেখাচ্ছেন, কিন্তু বিগত দিনে কি করেছেন আপনি নিজেও তো ছিলেন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার পরে কংগ্রেস আমলতে আপনার এখন হারায় আমরা টের পাচ্ছি যে এতদিন আমরা ভুল পথে ছিলাম। আপনাদের সাথে চলে এতদিন আমরা ভুল পথে ছিলাম। এই কথাগুলো কিন্তু রাজ্যবাসীরা ধীরে ধীরে বুঝতে পারছে। বিগত দিনে 25 বছর বামফ্রন্টের শাসনে থেকে মানুষ চেষ্টা করেছিল
যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সরকার গঠন করার জন্য। আমরাও আপনাদের সাথে ছিলাম তখন, কিন্তু তখন অনেকেই বলছিল, সেই কথাটা এখন সত্যি প্রমাণিত হলো যে সিপিআইএম এর সাথে উপরে কুস্তি ভেতরে দুস্তি। তখন ছিল এমনই ছিল, উপরে উপরে আপনারা কুস্তি চালিয়ে দেখান, আবার ভেতরে ভেতরে দুস্তি মানিক সরকারের সাথে। তো এই মুহূর্তে সেটাই প্রমাণিত হয় যে সিপিআইএম এর সাথে কংগ্রেস জোটভাবে দাঁড়িয়ে বিজেপিকে হাঁটাবে। ঠিক আছে, বিজেপিকে তো আমরাও হাঁটাতে চাই, কিন্তু আপনাদের সাথে চলে রাজ্যবাসীরা বুঝতে পেরেছেন আপনি কি করেছেন, আপনি নিজেই কি করেছেন, সেটাই বোঝার দরকার। সিপিআইএম এর সাথে তখনও মিল ছিল, এখনো মিল আছে, ভবিষ্যতেও মিল থাকবে। কংগ্রেস সরকার ত্রিপুরা রাজ্যে আপনাদের মতো মানসিকতা নিয়ে কংগ্রেস সরকার গঠন করা যাবে না, সেটাই প্রমাণিত হয়। যেই সিপিআইএম এর 25 বছরের যে দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য ত্রিপুরাবাসীরা আমাদের মতো যুবকেরা তখন আপনাদের সাথে ছিল, যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সরকার গঠন করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু না, সেটা হতে দেয়নি। উপরে কুস্তি ভিতরে দুস্তি থাকার কারণে। তো এই মুহূর্তে সেটাই বলতে চাইব যে টিপ্রামথাকে এবং টিপ্রাসাদের যে থানচাকে আপনি যে অপমান করেছেন, সেটা মোটেও ঠিক না। আর রাজ্যবাসীরা 2023-এর ভোটের নির্বাচনে আপনাদেরকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে প্রকৃতপক্ষে আমরা কাকে সঠিকভাবে সহায়তা করা দরকার। এই মুহূর্তে আপনি দেখছেন যে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে শুধু তিপ্রা জাতি না, নন তিপ্রা জাতিরাও কিন্তু আমাদের সেই থানচার বাক্যটাকে গ্রহণ করছে। সেই একতার যে মতামতকে ওনারা অসহায়তা করছেন। বিগত দিনে আপনারা দেখছেন, কয়েকদিন আগেই আমি নিজেই পাহাড় অঞ্চলে অনেক গ্রামে আমরা দূর যেখানে যাই, তখন নন তিপ্রাসারও আমাদেরকে সমর্থন করেছে, আমাদের সাথে চলছে। রাজ্যবাসীরা বুঝতে পেরেছেন যে আপনাদের মতো নেতৃত্বের দ্বারা কংগ্রেস সরকার ত্রিপুরাতে গঠন করা যাবে না, এবং এই মুহূর্তে বুট বাগাবাগি করে বিজেপি সরকারকে হাঁটানোর জন্য একমাত্র পথ টিপ্রামথার দ্বারাই সম্ভব। সেটা রাজ্যবাসীরা কি তিপ্রা জাতি এবং কি নন তিপ্রা জাতি, কি বাঙালি কি নন বাঙালি সবাই বুঝতে পেরেছে, এবং তাদের সহায়তা তাদের সাহায্যের দ্বারাই টিপ্রামথা সরকার গঠন করবে। সেটা আপনারও জানা উচিত, আপনারও বোঝা উচিত, এবং রাজ্যবাসীরা সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে। এর জন্যই বলতে চাইব, আমাদের সেই তিপ্রা জাতিদের থানচা বা আমাদের টিপ্রামথার তরফ থেকে যে আমরা থানচার বাক্য যে প্রচার করছি, সেটাকে আপনি অপমান করতে যাবেন না। আপনি অপমান করলে আপনারও আরও ক্ষতি হবেন। আমরা প্রস্তুত শান্তি শৃঙ্খলাভাবে কি তিপ্রা কি নন তিপ্রা জাতিদেরকে নিয়ে আমরা একটা নতুন সরকার গঠন করার জন্য তৈরি। সেটা আপনি বুঝতে পারবেন সামনের দিনে 2023-এর পরে। তো এই মুহূর্তে ক্যাবিনেট মিনিস্টারের কথা আপনি বলেছেন যে মেবার কুমার জমা দিয়েছিল, কিছুই করতে পারেনি, আর এনসি দেববর্মা ছিল, কিছুই করতে পারেনি। তখন আপনি নিজেও ছিলেন ক্যাবিনেট মিনিস্টার, আপনিও তো ছিলেন। তা আপনি কি করেছেন আমাদের তিপ্রা জাতিদের জন্য? 2018-র আগে কংগ্রেস সরকার সিপিআইএম সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য কংগ্রেসকে রাজ্যবাসীরা সহায়তা করেছিল, সাহায্য করেছিল, আপনাদের সাথেই ছিলাম আমরাও। কিন্তু না, 2018 সালে আপনি নিজেও তো বিজেপির পক্ষে দাঁড়িয়ে সরকার পরিবর্তন করেছেন। তখন তো কই তিপ্রা জাতিদের জন্য আপনার মায়া মমতা কোথায় ছিল? যখন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই জিরানিয়া মাতব বাড়িতে যখন প্রশাসনের দ্বারা গুলি চালনা করা হয়, গুলি বর্ষণ করা হয়, তখন কোথায় ছিল তিপ্রা জাতিদের জন্য আপনার মায়া মমতা? তখন কোথায় ছিল?
আপনার সাহায্য, আপনার সহায়তা সেই জিরানিয়া মাদক বাড়িতে গিয়ে তাদেরকে সহায়তা করার মানসিকতাটুকু আমি দেখিনি, রাজ্যবাসীরাও দেখেনি। তাহলে এখন নির্বাচনের কাছাকাছিতে এসে তিপ্রা জাতিদের জন্য মায়া কান্না কেনে কোনো লাভ নেই। এবং রাজ্যবাসীরা দেখিয়ে দেবে যে আপনাদেরকে বুঝে গেছে অলরেডি, আপনাদের যে চতুরামি মানুষ, রাজ্যবাসীরা বুঝে গেছে, জনসাধারণ বুঝে গেছে। এর জন্য আমি সেই আপনার যে গতকালের যেই বক্তব্যগুলো আমি ঘৃণা জানাই, আমি ব্যক্তিগতভাবে। অসংখ্য ধন্যবাদ। সামনের দিনে আপনি বুঝতে পারবেন।